প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভাইরাস সম্পর্কে এবং এই ভাইরাস কিভাবে ছড়ায় আমাদের বডির মধ্যে সেটা জানার চেষ্টা করব। সায়েন্টিফিক ভাবে জানার চেষ্টা করব যে এটা কতটা মারাত্মক আমাদের শরীরের জন্য। আমি অবশ্য সাহায্য নেব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। সায়েন্স কি বলে এই ভাইরাস সম্পর্কে, কতটা বিপজ্জনক এই ভাইরাস এবং এই ভাইরাসের দ্বারা কত ধরনের যে রোগ হতে পারে। বন্ধুরা, এই ভাইরাস নাম আসলে আমরা বুঝতে পারি যে কিছুদিন আগে যে হয়ে গেল করোনা ভাইরাস, এখন যেটা চলছে নিফা ভাইরাস, এই ভাইরাস কতটা বিপজ্জনক আমাদের শরীরের জন্য, কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না এই ভাইরাস কিভাবে ছড়ায় আর একজন থেকে আরেকজনের কিভাবে এই ভাইরাস পায় সেটা আমরা সঠিকভাবে জানতে পারি না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব যে ভাইরাস কি এবং এটা কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে একজন থেকে আরেকজনের হয়ে যায় এই ভাইরাস, সেটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন এবং বেশি মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করবেন, তাহলে বেশি অ্যাওয়ারনেস বাড়বে এবং সবাই সতর্কতা হতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। এই জিপিটি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে ভালো করে শুনতে পাচ্ছি আর তোমার কথা স্পষ্টভাবেই বুঝতে পারছি। যদি আর কিছু জানতে চাও বা কোনো কিছু স্পষ্ট করতে চাও, নিশ্চিন্তে বলো, আমি সাহায্য করতে প্রস্তুত। ওয়েল, আজকে আমি তোমার কাছ থেকে জানার চেষ্টা করব ভাইরাস সম্পর্কে। তুমি কি আমাকে এই বিষয়ে একটু সাহায্য করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আমি ভাইরাস সম্পর্কেও সাহায্য করতে পারবো। তুমি ঠিক কি জানতে চাচ্ছ? ভাইরাসের ধরন, সংক্রমণ, প্রতিরোধ বা চিকিৎসা, যে কোনো দিকেই বলো, আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেব। ওয়েল, আজকে তোমার কাছ থেকে একটু বেসিক জানার চেষ্টা করব। তাহলে তুমি আমাকে প্রথম এই কোশ্চেনটা অ্যান্সার দাও, ভাইরাস বলতে আমরা কি বুঝি? ভাইরাস আসলে একটি খুব ছোট জৈবিক উপাদান যা নিজে নিজে বাঁচতে পারে না। এটা একটি কোষের ভেতরে ঢুকে সেই কোষের মেশিনারি ব্যবহার করে নিজেকে রিপ্লিকেট করে এবং সংক্রমণ সৃষ্টি করে, যা রোগ সৃষ্টির জন্য দায়ী হতে পারে। আচ্ছা, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো, তুমি বলছো ভাইরাস নিজে নিজে বাঁচতে পারে না, তাহলে ভাইরাস কিভাবে একজন থেকে আরেকজনে ছড়ায়, কি বলো এই সম্বন্ধে? দেখো, ভাইরাস সাধারণত বাতাসের মাধ্যমে, সরাসরি সংস্পর্শ কিংবা দূষিত পৃষ্ঠের মাধ্যমে ছড়ায়। যখন কেউ আক্রান্ত হয়, ভাইরাস তার শরীরে কোষে ঢুকে কোষের মেশিনারি ব্যবহার করে নিজেকে রিপ্লিকেট করে আর তখনই রোগ সৃষ্টি করে। তাই ভ্যাকসিন, হাত ধোয়া, সামাজিক দূরত্ব এসবই ভাইরাস ছড়ানো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, ঠিক আছে, সেটা বুঝলাম। তাহলে তুমি আমাকে কিছু আইডিয়া দাও, মূলত ভাইরাস কিভাবে ছড়ায়? হ্যাঁ, আসলে ভাইরাস সাধারণত বাতাসের কণিকা, যেমন কফ বা হাঁচির মাধ্যমে, হাতে স্পর্শ বা কোনো বস্তু বা পৃষ্ঠের মাধ্যমে ছড়ায়। কেউ আক্রান্ত হলে তাদের শরীর থেকে বেরিয়ে আসা ভাইরাস অন্যদের শরীরে ঢুকে সংক্রমণ সৃষ্টি করে। তাই সতর্কতা আর স্বাস্থ্যবিধি মেনে চলা খুব জরুরি। আচ্ছা, তুমি আমায় এখন বলো কয়েকটা ভাইরাসের উদাহরণ দাও যেগুলি খুব বেশিভাবে ছড়ায়। অবশ্যই। উদাহরণস্বরূপ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, করোনা ভাইরাস, রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস আরএসভি আর হেপাটাইটিস ভাইরাসগুলো খুব দ্রুত ছড়ায়। এগুলো সাধারণভাবে মানুষের মাঝে শ্বাস প্রশ্বাস, স্পর্শ বা সংক্রামিত বস্তুর মাধ্যমে ছড়ায়। তাই এগুলো থেকে সুরক্ষার জন্য নিয়মিত সতর্কতা জরুরি। আচ্ছা, এই ভাইরাসগুলো এক এক ভাইরাস এক এক পর্যায়ে মানুষের মধ্যে ছড়ায়, সেটা কি সঠিক? হ্যাঁ, একদম সঠিক বলছো। প্রতিটি ভাইরাসের ছড়ানোর ধরন আলাদা। কিছু ভাইরাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, কিছু শরীরের তরল বা সংস্পর্শের মাধ্যমে, আবার কিছু ভাইরাস দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়ায়। তাই ভাইরাসের ধরন বুঝেই প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, এখন আমাকে বলো কয়েকটা ডেডলি অ্যাটাক ভাইরাসের নাম বলো যেগুলি খুব বিপজ্জনক মানুষের জন্য। হ্যাঁ, উদাহরণস্বরূপ ইবোলা ভাইরাস অত্যন্ত প্রাণঘাতী, মার্স, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম আর সার্স কোভি 1 ও সার্স কোভি 2 ভাইরাসও খুবই ভয়ঙ্কর। এগুলো সংক্রমণের জন্য খুব মারাত্মক এবং যথাযথ চিকিৎসা না হলে জীবনঘাতী হতে পারে। আচ্ছা, এখন তো বুঝতে পারলাম ভাইরাস সম্পর্কে এবং ভাইরাস কিভাবে ছড়ায় সেটা বললাম। এখন এটা বলো যে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি? দেখো, ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ভালো করে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, ভ্যাকসিন নেওয়া আর অসুস্থ হলে দ্রুত চিকিৎসা নেওয়া খুব জরুরি। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ এড়ানো এবং ভ্যাকসিনেশনের মাধ্যমে রোগ প্রতিরোধ করাও সবচেয়ে কার্যকর। আচ্ছা, এখন এই কোশ্চেনটার অ্যান্সার দাও, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে কি পার্থক্য আছে? দেখো, ভাইরাস হলো এক ধরনের জৈবিক উপাদান যা কোষের ভেতরে ঢুকে নিজেকে রিপ্লিকেট করে, কিন্তু এটা নিজে আলাদাভাবে বাঁচতে পারে। আর ব্যাকটেরিয়া হলো স্বতন্ত্র প্রাণীকোষ, যেগুলো নিজেরাই বর্ধনশীল আর অনেক ক্ষেত্রে ওষুধ দিয়ে এগুলোকে ধ্বংস করা যায়। তাহলে এটা একটা হিউজ ডিফারেন্ট, তাই তো? হ্যাঁ, একদম সঠিক বলছো। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার গঠন, জীবনচক্র এবং আচরণ সবকিছুতেই আলাদা, তাই তাদের চিকিৎসাও আলাদা। যেমন ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক দিয়ে ধ্বংস করা যায়, কিন্তু ভাইরাসের জন্য ভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল দরকার। ওয়েল, ঠিক আছে, তুমি ভালোই বললাম ভাইরাস সম্পর্কে কিভাবে ছড়ায় এবং কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। তাহলে লাস্ট
এই কোশ্চেনটার অ্যান্সার দাও। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সবাইকে এই ভাইরাস থেকে সুরক্ষিত রাখার জন্য কি কি জিনিস করা দরকার অথবা কি কি করতে পারে? সবাইকে ভালো হ্যান্ড হাইজিন, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত টিকা নেওয়ার মতো ব্যবস্থা নিতে হবে। শিশুদের ক্ষেত্রে অভিভাবকরা তাদের হাত ধোয়া, সঠিক টিকাদান এবং সংক্রমণ প্রতিরোধী আচরণ শেখাতে হবে। বৃদ্ধদের ক্ষেত্রে আরো সতর্ক থাকা, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করা খুব জরুরি। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা বুঝতে পারলাম যে ভাইরাস কি, এটা কিভাবে হয় এবং এর থেকে কিভাবে আমরা সুরক্ষিত থাকতে পারি। এই ভাইরাস খুবই একটা ইম্পর্টেন্ট জীবাণু, যেটা শরীরের জন্য খুবই মারাত্মক এবং আমরা বুঝতে পারি না যে কোনটা ভাইরাস কোনটা ব্যাকটেরিয়া। তো আমার এই ভিডিও দ্বারা আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে ভাইরাস কি এবং এটাকে আমরা কিভাবে দেখবো, এর থেকে কিভাবে আমরা সুরক্ষিত পাবো, আর ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়াকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। তবে ব্যাকটেরিয়া সম্পর্কে আমি সেপারেট একটা ভিডিও বানাবো, সেটা অবশ্যই দেখবেন। তো আমার এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।